আল্লাহ বলছে, বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন আমাকে ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার নিজের কথা ভুলায় দেব, আত্মভোলা করে দেব। সেদিন আর কোনোদিন তোমার নিজের কবর, আখেরাত, পরকাল মনে পড়বে না, মনে পড়বে না। এই দুনিয়া নিয়ে ব্যস্ত হইতে হইতে হঠাৎ করে একদিন খবরে, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলে, দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে ব্যস্ত করে দিল, এরই মধ্যে একদিন তুমি পৌঁছে গেলে কবরস্থানে। কাল্লা সাউফা তা'লামুন, শোনো বান্দা, সেদিন কবরে নিয়েই আমি তোমাকে সব বুঝাবো, তোমাকে দেখাবো কি উচিত ছিল আর কি উচিত ছিল না, আমি সেটা তোমাকে দেখাবো। সাউফা তা'লামুন, অল্প সময়ের মধ্যে তুমি বুঝবা যে হায় আমার উচিত ছিল কি, আমি করলাম কি, করলাম কি। এই জন্য এই যে মাহফিলগুলো, ওয়াজ, নসিহত, এর প্রতিটা আয়োজন ভাইয়া জিন্দেগি বদলানো। শুধু প্রদর্শনী এই মাকসাদ করলে হবে না ভাই, যে আমরা মানুষ জমাইছি, লোক হইছি, খালাস 3 লাখ টাকার সার্থকতা যদি এই হয় যে লোক হয়েছে, তো কি হয়েছে এরপর? এরপরে কি হয়েছে? কথা বুঝেন নাই আমার? এটাই সফলতা, একটা মাহফিলের সার্থকতা? তো অর্জন কি? আল্লাহর বান্দার দিলের হালাত কি, মুসলমানের কিশোর নওজওয়ানের হালাত কি, জিন্দেগির পরিবর্তনের অবস্থা কি, এটা ভাবা উচিত, ভাবা উচিত। এই জন্য যারা এই হেলফুল ফুজুল ইসলামী যুব সংঘ 4th বার্ষিক মাহফিল, যেহেতু বোঝা গেল আগেও এই মাহফিলটা চলমান, তাহলে এই নওজোয়ান ভাই, আমি তোমাদের কাছে অনুরোধ করছি, প্রথম অনুরোধ আমার, এখানে যারা এই সংঘের সদস্য যারা, আবার আলাদা বসবা, তোমরা বৈশা বলবা যে আমরা এই সমাজের জন্য, এই মহল্লার জন্য আর কি করতে পারি। 2 রকমের সেবা হইতে পারে। এক হলো মানুষের বিভিন্ন আসবাবপত্র, সরঞ্জামাদি, সামান, এগুলোর সেবা দেওয়া, এটা একটা সেবা। আর হলো মানুষের জিন্দেগি বদলে দেওয়া, এটা আরো বড় সেবা। এক তো হলো প্রত্যেকের ঘরে ঘরে আমি ইফতার সামগ্রী দিয়ে আসলাম, ভালো, মাশাআল্লাহ, ভালো কাজ। প্রত্যেকের কাপড়, পোশাক, লুঙ্গি, জামা ইত্যাদি দিলাম, মাশাআল্লাহ, ভালো। কারো ঘর করে দিলাম, কারো টিউবওয়েল বসাই দিলাম, কারো চিকিৎসার খরচ দিলাম, কোনো বাচ্চার ফর্ম ফিল আপের টাকা দিলাম, মাশাআল্লাহ, সেবামূলক কাজ, এটা সুন্দর। কিন্তু তার চাইতে কোটি গুণ বেশি দামি কোনো এক আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ফিরায় দাও, আখিরাতের দিকে ফিরায় দাও। যে গোটা 365 দিন গত খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, তুমি বলেও ভাবে দেখো এই যুবক কি পরিমাণ লানতের যোগ্য। তো ওরে নামাজের কথা বলবে কে? ওরে আল্লাহর দিকে ফিরাবে কে? তাই এই একদিনের ওয়াজ দিয়া, বক্তা আমি না, আরো না, চাঁদের দেশ থেকে হুজুর আনলো, এক কথায় একদিনেই বদলাবেন। ধারাবাহিক মেহনত করতে হবে, ধারাবাহিক কি করতে হবে? মেহনত, ধারাবাহিক বলতে হবে, ফিকির করতে হবে, মানুষের জীবন বদলান। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। প্রিয় ভাই, বুঝতে শেখো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, মানে কসমটা নবী বলছে, যে তোমার দ্বারা যদি একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, আল্লাহর রাস্তা পায়, খোদার কসম নবী বলে গোটা আরব দেশের সমস্ত উট, দামি উটগুলো তোমারে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে বেশি উত্তম। এটা কয়জন? কয়জন বলেন না? কয়জন? একজন। এই জন্য তোমরা 30 জন যুবকের মেহনতে যদি এক ভাই নতুন করে নামাজি হয়, এটা অনেক বড় অর্জন। এক যুবক নতুন করে ফিকির করছে আমি এখন থেকে নামাজ পড়ব, এটা বড় অর্জন। চট্টগ্রাম সন্দ্বীপ একটা জায়গা আছে,
সন্দ্বীপ দ্বীপ, বঙ্গোপসাগরের পারে, ওই পারে, অর্থাৎ ওইখানে যাওয়ার একমাত্র মাধ্যম বঙ্গোপসাগর পাড়ি দিয়ে যাও। আমি প্রতি বছরই যাই। স্পিড বোট দিয়ে যাইতে হয়, ট্রলার দিয়ে যাইতে হয়, লঞ্চ স্টিমার দিয়ে যাইতে হয়, এমনি কোনো রাস্তা নেই, কোনো রাস্তাও নেই, ব্রিজও নেই। তো এই সন্দ্বীপে গত 1 বছর আগে আমি যাওয়ার পরে 4টা যুবক ছেলে কলেজে পড়ে, ওরা 4জন না 5জন যেন, ওরা ফজরের নামাজ পড়ে নিয়মিত। তো সাগরের পারে প্রতিদিন ফজর পড়ে তারা হাঁটে। এটা তো সাগরের পারেই, তাগো দেশটাই তো সাগরের পার। তো তারা একদিন নিজেরা বলে উঠছে যে আচ্ছা, আমরা যে সকালবেলা ভোরে ফজর পড়ে হাঁটি, চলো এক কাজ করি, না হাইটা আমরা আমাদের বন্ধু বান্ধবদেরকে ফজরের নামাজের জন্য উঠাই, ক্যাম্পেইন করি, ফজরের জন্য সংযোগ করি, কারে কারে উঠানো যায়। এরপরে তারা সিদ্ধান্ত নিয়ে, এই 4-5 জন ছেলে মাত্র, হুজুর না এরা, কলেজের ছেলে, আলহামদুলিল্লাহ কাজ শুরু করছে। বিশ্বাস করো ভাইয়া, আমি অবাক। ঠিক বরাবর 1 বছর পরে আমি পরের বছর যেখানে মাহফিলে গেছি, এরকম প্যান্ডেল মাহফিল, এক মাদ্রাসার বিশাল, এরকম 4টা হইব প্যান্ডেল, এই বিরাট মাহফিল মাদ্রাসার, ওই এলাকার সবচেয়ে বড় মাদ্রাসা সন্দ্বীপের, এবং উনি পুরা সন্দ্বীপের ওলামাদের, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব হলো সভাপতি সংগঠনের। ওনার মাদ্রাসার বার্ষিক মাহফিলে আমি রাত্রে বয়ান করছি। ওরা আমার আগেই যোগাযোগ করছে যে হুজুর, আপনার শেষ যে মাহফিলটা যেখানে, ওই মাহফিলে ওই প্যান্ডেলের মধ্যে ফজরবাদ আমাদের একটা ছোট্ট মাহফিল হবে, শুধু আমরা ফজরের নামাজের সাথীরা। আমি ঠিক আছে, আমি যেহেতু রাত্রে থাকমু, ওখানে আসার সিস্টেম নাই, মানে এই সাগরের মধ্যে রাত্রে আহন যায় না, পরের দিন আইতে হয়। তো আমি ফজরের নামাজ পড়ে কত 40 মিনিট পরে আমার রোমের থেকে ওরা আনছে, দেখি পুরা প্যান্ডেল ভরা কিশোর নওজোয়ান ছেলে। বলতেছে হুজুর, এরা আমাদের সব ফজরের নামাজের সাথী। আমাদের 1 বছরের মেহনতে 4500 লিস্টেড, মানে কাগজে লিস্টি করা ছেলে ফজরের নামাজ জামাতে। বন্ধু আমার, এই জন্য শুধু লৌকিকতা যেন না হয়, প্রদর্শনী না হয়, বরং আরো ফিকির চাই। এই ছেলেদেরকে বদলানো দরকার। তোমরা যারা আয়োজন করছো, ধরে নাও যাদের এই আয়োজনের ব্যস্ততা, দৌড়াদৌড়ি হুড়াহুড়ি করতে গিয়ে হতে পারে কেউ মাগরিবের নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই, তাইলে বন্ধু অর্জনটা কি? কার জন্য কি করলে? তুমি পেশাবের উপরে দাঁড়াই আরেকজনকে বুঝি মধু খাওয়াইলা? হ্যাঁ, এটা বুঝি কোনো কথা হইল? তোমার এই মাহফিল, এই ব্যস্ততা করতে কইছে কে? এই দৌড়াদৌড়ি, এত ঝামেলা তোমার কান্দে লইতে কইছে কে? যে ঝামেলা তোমার মাগরিব পড়তে দিল না, এশা পড়তে দিল না। কথা বুঝেন নাই আমার? এটা জরুরি। আমরা একদিনে আলহামদুলিল্লাহ এমনি বলতেছি, অসংখ্য কাজের ব্যস্ততা থাকে, কিন্তু ড্রাইভার, সাথের সঙ্গী, হিসাব করা বলা যে ঘুমে থাকি আর গাড়ি যাই, জামাতের টাইমে মসজিদের সামনে হাজির থাকা, নামাজ জামাতে পড়া, তো জরুরি বিষয়। এই জন্য আমি বললাম, এই নওজওয়ানদের এই সুন্দর আয়োজন আরো কার্যকর পদক্ষেপ নিতে হবে। 2 ধরনের, এক হলো বললাম যেটা সেবামূলক, আর একটা হলো চরিত্র গঠনমূলক, জিন্দিগি বদলান। এটা কঠিন, একটু এটা কঠিন। ফুলাফাইন দেখবে এমনি তারে নারে সবাইরে যার যার হালাতে ছেড়ে দিয়ে এমনি কাজ করাও, করবে, রাজি আছে। হ্যাঁ, কিন্তু এ কথা ঘোষণা দাও যে 30 দিন ফজরের নামাজ আমরা জামাতের সাথে যারা পড়বো তারাই আমরা এই কাজটা করব, এবার লোক কমে যাবে, অথচ নামাজ, ফজরের নামাজ যার কপালে নাই, ফজরের নামাজ যে পড়ে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সে খবিস। সরাসরি হাদিস, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফস। নবীজি বলছে তার কলজাটা শুদ্ধ খবিস। এটা খবিস না, শুধু তার ভিতরটাও খবিস। এটা খবিস যে ফজরের নামাজ পড়ে না। হ্যাঁ, কাসলান,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়ে না সে অলস, সে অলস। আপনার দৃষ্টিতে সে যত পরিশ্রমী মনে হয়, নবীজি বলছে সে অলস, যে সে অলস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, যাকা রাজুলুন বালা শাইতানু ফি উযুনাইহি, সে এমন ব্যক্তি শয়তান যার দুই কানে পেশাব করে দেয়। হ্যাঁ, সরাসরি হাদিস, যে ফজরের নামাজ পড়ে না শয়তান তার দুই কানে মুতে পেশাব করে, পেশাব করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রসিকতা করে কথা বলেন, নাউযুবিল্লাহ। কি মনে হয় কথা বোঝেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা রসিকতা করে বলছে, যে মস্কারি করে কইছে এটা, নাউযুবিল্লাহ। এমন তো হতেই পারে না, তাহলে তিনি কেন এই কথা বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়লো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ তাআলার আশ্রয়ে ঢুকে গেল, আল্লাহর আশ্রয়ে ঢুকে গেল, আল্লাহ যেন তাকে আপন করে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ফজরের নামাজ পড়লো সে যেন আল্লাহর পতাকা হাতে নিল, যে ফজরের নামাজ পড়লো না সে যেন শয়তানের পতাকা নিয়ে বের হবে। হাদিস, এগুলো সব হাদিস। এজন্য দোস্ত আমি অনুরোধ করলাম, ফজরের ক্যাম্পেইন করো, তোমার সংগঠনের সদস্যরা বারবার বসো যে চলো বন্ধু আমরা সবাই ফজরের নামাজ পড়ব, একজন আরেকজনকে ডেকে দেব, অসুবিধা কি? আল্লাহর জন্য একজন আরেকজনকে ডাকো। সবাই মিলে উদ্যোগ না নিলে ভাইয়া, একজন বক্তা দুইজন বক্তার দুইটা হুঙ্কারে, দুইটা কথায় এই বৃহত্তর জনগোষ্ঠী বদলাবে না, এত বিপুল পরিমাণ মুসলমান বদলাবে না। সবাই মিলে মুখ খুলতে হবে, সবাই মিলে, সবাই মিলে যার যার অবস্থান থেকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ করতেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এটা কেন বললেন তিনি? যে একটি কথা, একটা বাক্য, একটা শব্দই আমার পৌঁছে দাও। তুমি অল্পই জানো, অল্পই কও, অল্পই বলো। ভাই নামাজ পড়তেন না, এইটাই কও। ভাই চলেন না নামাজ পড়ি, ঠিক আছে। 30 বছর আপনার কথা সে প্রত্যাখ্যান করছে, আপনি বলেন 950 বছর পর্যন্ত তো নূহ নবী বলছে, তা আপনি তো নবী না, তা আপনি উম্মত হইয়া 2 বছরে থেমে গেলেন কেন? কথা বুঝেন নাই? আপনি তো সাধারণ মানুষ, আপনি থামলেন কেন? হ্যাঁ হুজুর কইছি, মনে 200 বার কইছি হুজুর, কিন্তু এমন অসিব্য হুজুর আর বুঝছি নামাজ পড়তো না, এলা ছাইড়া দিছে। আমরা বুঝছি, আপনার কাছে কে বলছে আপনি বুঝছি? কে জানাইছে? কেন আপনি? জিব্রাইল জানাইছে নাকি? কথা বলেন। তাইলে আল্লাহ তাআলা বলছে বান্দা আমি 90 বছর পরেও যদি কেউ আমার কাছে ফিরে আসে আমি তারও মাফ করে দেব। 90 বছরের গুনাহগার আমি তাকেও মাফ করে দেব। তাহলে আল্লাহ যেখানে মাফ করতে রাজি, আপনি সেখানে হতাশ হবেন কেন? ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ নবীকে বলছে বন্ধু বলেন হে আল্লাহর বান্দারা তোমরা ছুটে ছুটে আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে আসো। এই জন্য ভাই আমি যখনই কোনো এরকম উপযুক্ত কোনো সংগঠন ছেলেদের দেখি তা আমি আর একটু বলার চেষ্টা করি। আমার কথা হলো মাশাআল্লাহ মাহফিল ভালো জিনিস, এটা একটা উত্তম মহৎ আয়োজন, কিন্তু আরেকবার বসো, প্রতি 3 মাসে অন্তর নিজেদের মহল্লার মসজিদে ঘুরে ঘুরে, যার সংগঠনওয়ালাদের মহল্লা যেটুক মনে করো 10টা মসজিদ আছে, এই 10টা মসজিদের মধ্যে তোমরা 2 মাসে 3 মাসে এলাকার স্থানীয় আশপাশ থেকে বুজুর্গ উলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে আসর থেকে এসা অল্প সময়ের জন্য ইসলাহি মজলিস আয়োজন করো। যে 2 জন হুজুর এলাকার এত বড় সব হুজুর একবারে বিরাট হুজুর হইতেইব, মানুষ একটা ফিডাফিডি লাগ দইব, এমন দরকার নেই। এটা কোনো জরুরি কথা, দরকার পরিবর্তন। দরকার কি? পরিবর্তন দরকার। যুগ জামানা বদলে দিতে চাই না 1000 জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। হ্যাঁ, এজন্য নিজেদের কাছাকাছি ওলামায়ে কেরামকে ব্যবহার করলে ভালো।
ওনাদেরকে দিয়া বলাই না। মানুষের কল্যাণ অর্থাৎ জিন্দিগি বদলানো দরকার, জীবন বদলানো দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।